যতদিন পর্যন্ত মুসলিম তাওহীদি জনতা মুমিনদের জবানে নারে তাকবীরের স্লোগান আলহামদুলিল্লাহর বাক্যটা পরিষ্কারভাবে থাকবে, দায়িত্বহীন কণ্ঠে দিতে থাকবে, বাতিল চলে গেছে, বাংলাদেশ থেকে বাতিল পালাইছে, কিয়ামত পর্যন্ত আর বাতিল ঢুকতে পারবে না, আসতে পারবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, ইসলামী বিপ্লবের বাংলাদেশ। চিৎকার দিতে পারেন, কথা ঠিক কিনা? নবীর তরিকা অবলম্বন করতে গিয়া, নবীর তরিকা গ্রহণ করতে গিয়া শুধু আল্লাহর জমিনের নবীর জন্য শুধু মেহনত নয়, বিক্ষোভ মিছিল নয়, রক্ত নয়, নবীর তরিকা বাস্তবায়ন করতে গিয়া, কোরআনুল কারীম বাস্তবায়ন করতে গিয়া শুধু রক্ত নয়, নবীর আশিক হইয়া জান পর্যন্ত বিলিয়ে দিব, তবে বাংলাদেশে কোরআন বাস্তবায়ন করেই ছাড়ব, কোরআন বাস্তবায়ন করেই ছাড়ব। চিৎকার দিতে পারেন, কথা ঠিক কিনা? কোরআনের যদি বাংলাদেশ হয়ে যায়, বিড়ি খাওয়ার তো দূরের কথা, গাঁজার তো গন্ধ থাকবে না, হেরোইন খোরেরা বাংলাদেশে ঠাঁই পাবে না। হেরোইন খোর যদি হেরোইন চাই, বাংলাদেশে খেতে পারবে না, ভারত খেতে হবে, ভারত গিয়ে খেতে হবে। চিৎকার দিতে পারেন, কথা ঠিক কিনা? মুসলমান বাপজান, আমার কথাগুলো খুব ভালো করে দিলদা বোঝার জন্য চেষ্টা করবেন গো। আমি আপনাদেরকে একটি কথাই মাত্র বুঝাইতে চাচ্ছিলাম, এই দুনিয়া ছাড়তে হবে, আখেরাত আমাদের ধরতে হবে। এই দুনিয়াকে যতই মহব্বত করি না কেন, এই দুনিয়াকে যতই আমরা ভালোবাসি না কেন, কিন্তু যেদিন ডাক আসবে রে মুসলমান, দুনিয়ার সব কিছু ছাইরা অন্ধকারের কবরে কিন্তু আমাদের যাত্রী হতে হবে। আমার হাতের মধ্যে কোনো টাকা থাকবে না, আমার হাতের মধ্যে কোনো পয়সা থাকবে না, আমার হাতের মধ্যে কোনো গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, শূন্য হাতে অন্ধকার কবরে যাইতে হবে এ মুসলমান। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রঙ্গিন এই পৃথিবী সারিতে গাইবে, রঙ্গিন এই পৃথিবী সারিতে গাইবে, সাদারাই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন। রঙ্গিন এই পৃথিবী সারিতে গাইবে, রঙ্গিন এই পৃথিবী সারিতে গাইবে, সাদারাই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার বলে না। ও মুসলমান বাপজান, আমার কথার দিকে খুব ভালো করে দিলদা বোঝার জন্য চেষ্টা করেন গো। আমি এ কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, এই দুনিয়া ছাড়তে হবে, আখেরাত ধরতে হবে। এর প্রতি লক্ষ্য করে একটা উপমা আমি দিতে চাই, একটা মিসাল আমি দিতে চাই রে বাপজান। আফামান কাল থেকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। এর মধ্যে একজন পয়গম্বরের নাম হলো হযরতে ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন একজন আগন্তুক ব্যক্তি আসলেন।
হযরত ঈসা পয়গম্বরকে ডাক দেখায়, ওগো ঈসা পয়গম্বর, আমার মনটা দিলটা চাই আমি একটু তোমার সঙ্গে বন্ধুত্ব করব। ঈসা পয়গম্বর ডাক দেয়া কয়, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবা, তুমি আমার সঙ্গে ভালোবাসা তৈরি করবা, কিন্তু আমি ঈসা পয়গম্বর কিন্তু সবাইকে মহব্বত করি না, সবাইকে আমি ভালোবাসি না। দেখবেন এ মুসলমান, একজন হক্কানি আলিম ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে, কিন্তু গাঁজাখোরের সাথে কখনো বন্ধুত্ব করতে পারে না। ও মুসলমান বাপজান, এইবার ঈসা পয়গম্বরকে ডাক দেখো, ঈসা পয়গম্বর, আমি তোমাকে বন্ধু বানাইব, তুমি গ্রহণ করে নাও। ঈসা পয়গম্বর বলেন, না, তোমাকে আমি বন্ধুত্ব বানাইব না, তোমার সঙ্গে আমি সম্পর্ক করব না। কেন? বলে তুমি দুনিয়াকে মহব্বত করো। লোকটা ঈসা পয়গম্বরের ডাক দেখায়, আমি দুনিয়াকে মহব্বত করি, তার প্রমাণ কি? ঈসা পয়গম্বরের একটা মুজিজা হলো, মানুষের অন্তরের মধ্যে কার কি খেয়াল, যদিও সব কিছু ক্ষমতার সোনার মালিক আল্লাহ, কিন্তু ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা হলো মানুষের চেহারা দেখা বলতে পারে এই লোকটা ভালো না খারাপ। কিতাবের মধ্যে এসেছে ঈসা পয়গম্বর আরেকটা মুজিজা ছিল, সেটি হলো মানুষের পেটের দিকে পর্যন্ত তাকাইলে বুঝতে পারে এই লোকটা আলু খাইছে না বেগুন খাইছে। এত বড় ক্ষমতার মালিক বানাইয়া আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত তুদারি, কাদের কুদরত তুদারি, হরচে খাগি আকুনি, মুর্দারা যা हम तू बख्शी, जिंदारा बेजा कुनी, जिंदारा बेजा कुनी। कादर कुदरत तुदारी, कादर कुदरत तुदारी, हरच खागी आकुनी, मुर्दारा जा हम तो बख्शी, जिंदारा बेजा कुनी, जिंदारा बेजा कुनी। हर के दार खौफ हक दार दिल मुदाम, जन्नतुल मावा दिहद उरा मकाम। अल्लाह अकबर बोलें। বালিশের ব্যবস্থা করা যায় না, মানুষ হচ্ছে গুটি সন্না ভাই, পিছনে যদি খালিয়া থাকে ঝাঁকি ওঠে না, না এক হাত ফাঁকা আছে ভাই, একটা বালিশের ব্যবস্থা হলে তো উপকার হলো নি ভাই। কষ্ট হচ্ছে তো কথা বলতে, দেখতেছেন না আপনারা, গা হ্যাপসা যাচ্ছে খালি। পিঠ না থাকলে কাম হয়, কথা কয় না, পিঠ ঠেকা লাগবে তো। আর আপনারা যদি মনে করেন না সিক্ততা ওয়াজ শুনে চলে যাবো, সিক্ততা ওয়াজ আর নরম ওয়াজ মেজাজ দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, এ কথা কোন কথা ঠিক কিনা? এখন যে যেরকম সেরকমই কি হতে হবে, তৈরি হতে হবে। পিঠে যদি খেলা থাকে অসুবিধা নয়, একটা বালিশের ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, এরপর ঈসা পয়গম্বর বলতেছে, শোনো, তোমার মতো বাটপার করে আমি ভালো করে চিনি, তোমার মতো বাটপার চিনি, তোমার সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার দিকে খেয়াল করেন আপনারা, তোমার সাথে বন্ধুত্ব করা যাবে না। লোকটা বলতেছে, কেন? আমিও তো তোমার মতোই। বলতেছে, না, তুমি দুনিয়াকে মহব্বত করো, আর যে দুনিয়াকে মহব্বত করবে সে কখনো আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর ওলির বন্ধু হতে পারে না, সুতরাং তোমাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব না। লোকটা বলতেছে, করাই লাগবে। ঈসা পয়গম্বর বলতেছেন, শোনো, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো যে আমার সঙ্গে তোমার সফর করতে হবে। আমার সঙ্গে সফর করে তুমি যদি সফরের মধ্যে আমার এই ভ্রমণের মধ্যে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, পাশ করতে পারো, তাহলে আমি তোমাকে বন্ধুরূপে গ্রহণ করে নেব। লোকটা বলতেছে, আমি রাজি। সংক্ষিপ্তভাবে বলি কথাটা, ঈসা পয়গম্বর লোকটাকে নিয়ে সফর করতে বের হবে। ঠিক সেই মুহূর্তে ঈসা পয়গম্বর লোকটাকে ডাক হয়, বন্ধুত্ব তো করলা, সফর করব, টাকা পয়সা কিছু নিয়ে আসছ? তে বলতেছে, কোনো টাকা নেই। তে বলতেছে, টাকা নেই, আমার কাছে 3টা রুটি আছে। কয়টা রুটি? 3টা রুটি তোমার ব্যাগের মধ্যে লাগিস আর বস্তার মধ্যে রাখো, রাখলে এই 3টা রুটি রাস্তার মধ্যে আমরা সুন্দর করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। এ কথা বলে লাগিস আর বস্তা রুটির প্যাকেটটা আস্তে করে ওই বন্ধু, দুনিয়াদার যে বন্ধু আছে এই লোকটার হাতের মধ্যে দিয়ে ঈসা পয়গম্বর এবং আল্লাহর বান্দা সুন্দর করে সফর করা শুরু করে দিলেন। সফর করতে করতে হঠাৎ করে শরীরটা ক্লান্ত হয়ে গেল।
শরীরটা ক্লান্ত হওয়ার কারণে ঈসা পয়গম্বর লোকটারে ডাক হয়, শোনো, সামনে একটা গাছ দেখতেছি, এই গাছের মধ্যে তলে আমরা একটু ছায়া নিই এবং আমরা এখানে রেস্ট করি, বিশ্রাম করি। আস্তে করে ঈসা পয়গম্বর এবং লোকটা বসে গেছে। বসার পর যখন বিশ্রাম নেওয়া শেষ হয়ে গেছে, ঈসা পয়গম্বর ডাক হয়, বন্ধুরে, তোমার কাছে যে 3টা রুটি আছে, 3টা রুটি বের করো। 3টা রুটি বের করার পর এক রুটি ঈসা পয়গম্বর খাইলেন আর এক রুটি ওই দুনিয়াদার ব্যক্তি খাইলেন, দোস্ত খাইলেন। আপনারা বলেন তো বাঁচে কয়টা? ও মুসলমান বাপজান, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোস্তরে ডাক কয়, দোস্ত, তুমি একটা রুটি খাইলা, আমি একটা রুটি খাইলাম, কৃষ্ণাক্ত শরীর তো এখন পানির দরকার আছে। এখন পানি অন্বেষণ করার জন্য আমি দূর দূরান্ত চলে যাব। পানি আনার জন্য যদি আমি চলে যাই, একটা রুটি যেটা বাঁচলো এটা তোমার হাতের মধ্যে আমি রাখতে চাই। তবে দোস্ত, তুমি খবর রাখবা, এই রুটিটা যেন দুনিয়ার কেউ চুরি না করতে পারে। এই রুটিটা যেন দুনিয়ার কোনো কুকুর বিড়াল বা কেউ যেন না খাইতে পারে। এমন শর্ত সাপেক্ষে রুটিটা আস্তে করে ঈসা পয়গম্বর দোস্তর হাতের মধ্যে রাইখা আমানতটা সুন্দর করে দিয়া ঈসা পয়গম্বর হাঁটি হাঁটি পা কইরা পানি অন্বেষণ করার জন্য চলে গেলেন না। পানি পাইলেন, পানিটা আস্তে করে নিয়ে চলে আসলেন না। পানিটা নিয়ে আসার পর লোকটারে ডাক হয়, দোস্ত, তোমার হাতের মধ্যে যে রুটি আমানত রাইখা গেছিলাম, এই রুটিটা কি তোমার কাছে আছে না রুটিটা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে? এবার ঈসা পয়গম্বরের বন্ধু ডাক হয়, ওগো পয়গম্বর, আমার হাতের মধ্যে যে রুটিটা তুমি দিয়ে গেছিলা, আমার হাতের মধ্যে রুটির আমানতটা তুমি রাখছিলা, তুমি আমার কাছ থেকে জোর চলে যাওয়ার কারণে পানি অন্বেষণ করার জন্য যখন তুমি চলে গেছো, তথ্য প্রযুক্তির যুগের কথা নয়, ওই যুগে কোনো ল্যাপটপ ছিল না, কোনো কম্পিউটার ছিল না, কোনো প্রকার মোবাইল ছিল না যে মোবাইল টিপে কম্পিউটার টিপে সময় ব্যয় করে চোখের ঘোমটা বন্ধ করবে। লোকটা ডাক হয়, ওগো ঈসা পয়গম্বর, আমার হাতের মধ্যে কোনো কম্পিউটার নাই, আমার হাতের মধ্যে কোনো ল্যাপটপ নাই, আমার হাতের মধ্যে কোনো মোবাইল নাই, আমার কাছে কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই। কেউ না থাকার কারণে আমার চোখের মধ্যে বড় ঝিমঝিম করে ঘুম আসছে গো। ঘুম যখন আমার চোখের মধ্যে চলে আসছে, ঘুম আসার পর হাতের মধ্যে, ঘুম থেকে ওঠার পর দেখি হাতের মধ্যে রুটি নাই, রুটিটা কে যেন চুরি করে নিয়ে চলে গেছে। এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা হলো, পেটের মধ্যে কোন খাবার খাইছে। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো, পেটের মধ্যে উপর থেকে তাকাইলেও বুঝতে পারে লোকটা আলু খাইছে না বেগুন খাইছে। ঈসা পয়গম্বর এই কথা শোনার পর আস্তে করে ওই লোকটার পকেটের দিকে তাকা দেখে, পকেটের মধ্যে 7টা কাগজ দ্বারা মোড়াইয়া রুটিটা সুন্দর করে চুরি কইরা পকেটের মধ্যে লুকা রাখছে। ঈসা পয়গম্বর পকেটের দিকে তাকা দেখে, রুটিটা শুধু খালি ঝকঝক করে। বাংলাদেশের মধ্যে এমন আমানতদার ছিল না যাদের হাতে আমরা দেশটা আমানত দিছিলাম, যাদের হাতে আমাদের ইসলামকে আমানত দিছিলাম। কথা ঠিক কি না? আমানতের খেয়ানত করছে, এই জন্য ভারত পালাইতে বাধ্য হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কি না? এরকম আমানতদার ছিল না? আমরা আমাদের ইউনিয়নকে আমানত দিয়েছিলাম, আমাদের থানাকে আমানত দিয়েছিলাম, আমাদের জেলাগুলোকে আমানত দিয়েছিলাম। শুধু না, রাষ্ট্র পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত তাদের হাতে আমরা আমানত দিয়েছিলাম। এদেশে যেন কোনো শগুন ঢুকতে না পারে, এদেশকে যেন কেউ নষ্ট না করতে পারে, এদেশের সম্পদ যেন কেউ নষ্ট না করতে পারে। তোমাদের হাতে আমরা ভোট দিয়ে আমানত দিয়ে দিলাম। যেদিন থেকে ভোট দিয়ে আমানত দিয়ে দিয়েছিলাম, এরপর থেকে গাদ্দাররা বাংলাদেশকে নষ্ট করেছে, সুইস ব্যাংকের টাকাগুলো পাচার করে দেশকে দেউলিয়া বানাইছে, ইসলামকে নষ্ট করছে, কোরআনের কুযুক্তি করছে, কোরআনকে বেইজ্জতি করছে, মুসলমানদের এমনকি ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটাইছে। শুধু তাই নয়, নবীর আদর্শ যেন বাস্তবায়ন না করতে পারে সেই চেষ্টা করছে। কসম, খোদার কসম, আল্লাহর কসম, এই জন্য বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়ে গেছে। কথা ঠিক কিনা?
হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রু। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর ডাক দেখা হয়, দোস্ত রুটি আমার কোথায়? তে বলতেছে, দোস্ত রুটি তো রাখা গেছিলা, আমার হাতের মধ্যে ছিল, কিন্তু ঘটনাক্রমে চোখের মধ্যে ঘুম আসছে, আসার পর রুটি দিয়ে কোন চোর চুরি করে নিয়ে গেছে আমি টেরই পাইনি। ঈসা পয়গম্বর চিন্তা করে, কে রে পকেটের মধ্যে তো রুটিগুলো ঝকঝক করে, এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা, কথা কয় না। বাংলাদেশের নেতারা হজ করতে যেত, হাতের মধ্যে তসবি নিত, সুন্নতি গামছাতে ঘুঙ্গুড়ি মারত, হজ করতেছে সেটাও ইউটিউবের মধ্যে ছাড়ায় দিত, ফেসবুকের মধ্যে ছাড়ায় দিত, আর এ কথা বুঝাইতো যে আমরা চোর নয়, কথা কয় না, আমরা তাহাজ্জুদ গুজারওয়ালা, প্রকৃত পক্ষে তাহাজ্জুদ গুজারওয়ালা কোনোদিন ভারতে পালাইবে না। ওই সুন্নতি গামছা তাদের ঘাড়ের মধ্যে ঘুঙ্গুড়ি দেওয়ার অর্থই ছিল বাংলাদেশকে চুরি করে দেউলিয়া বানান, দেউলিয়া বানান, কথা কন, কথা ঠিক কিনা? তারা ধোকা দিছে, কথা কয় না, ধোকা দেয়নি, তারা কি দিছে? ধোকা দিছে। আর আমাদেরকে বলবেন ধর্ম ব্যবসায়, আমরা তো ধর্ম ব্যবসা করি না, মাথার মধ্যে টুপি রাখছি দুনিয়ার কোনো জিনিস অর্জন করার জন্য নয়, মাথার মধ্যে টুপি দিয়েছি এক নম্বর আল্লাহর জন্য, গায়ের মধ্যে জুব্বা লাগাইছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা আল্লাহর জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ি, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো সম্পদ হাসিল করার জন্য নয়। তোমরাই ধর্ম ব্যবসায়ী, তোমাদের মাথার উপরে টুপি ওঠে, জামা ওঠে, নামাজ পড়ো ভোটের আশায়, ক্ষমতার আশায়, কথা কোন, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমাকে কয় ধর্ম ব্যবসা করে, আর ওরকে মাথা সারা জীবন টুপি নাই ভাই, খালি নির্বাচন আলে খালি খালি টুপি চাই, কথা কোন, কথা ঠিক কিনা? কোন জায়গায় গেলাম ভাই? হায় ডাল মে কুছ কালা হয়, ডাল মে মাঝে মাঝে টুপি, মাঝে মাঝে সেজুন, আর সেজুনকালে এবাদত, এটার মধ্যে একটা সন্দেহ থাকে, কথা কোন, কথা ঠিক কিনা? বাংলাদেশে এত নেতা শিক্ষা দিয়ে গেল, এখনো কিছু নেতা আছে এখনো শিক্ষা লাইনি, মনে করছে ওদের এটা হয়ে গেছে, আমাদের মনে হয় হবে না, ও জানে না যে দ্বিতীয়বার সিরিয়াল ওদের আসতেছে, কথা কয় না বারে। এই যে কোরআনুল কারীম ঐশী বাণী, এমন একটা বাণী কোনো চোরকে ছাড়বে না, কথা কন, আরে জোরে বলেন ঠিক কিনা? কোনো বাটপারকে ছাড়বে না। কোরআন যেদিন থেকে বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যাবে তখন আর চোর থাকতে পারবে না, বাটপার থাকতে পারবে না, সুইস ব্যাংকের টাকা পাচার করবে থাকতে পারবে না, ইসকনের দালালেরা থাকতে পারবে না, ইসকনের দালালেরা পর্যন্ত থাকতে পারবে না, কথা কন, কথা ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? দু হাত তুলে মালিককে দেখাই আগামীর বাংলাদেশ কোরআনের পক্ষে থাকবো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দু হাত তুলে মালিককে দেখান ইনশাল্লাহ কোরআনের পক্ষে কে কে থাকবো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চোরকে ডাক দেয়া কয়, সত্য করে বলো তো দেখি তোমার রুটিটা কি আসলে চোর চুরি করেছে না তোমার কাছে আছে? লোকটা ডাক দেয়া কয়, ও গো ঈসা পয়গম্বর সত্য কথা বলি, তোমার রুটিটা আমি চুরি করি নাই, তোমার রুটিটা চোরে চুরি করে নিয়ে গেছে। হযরতে ঈসা পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, না না, আমি এই চোরকে ডাইরেক্ট ধরবো না, ইনডাইরেক্ট মারবো। আল্লাহু আকবার বলেন। ওলামায়ে কেরাম পারে না, পারে না, পারে না, পারে না বলেন, পারে না, পারে না, চিৎকার দিয়ে বলেন পারে না, পারে না। দীর্ঘদিন পর্যন্ত সহ্য করেছি আমরা, 28 অক্টোবরের জুলুম সহ্য করেছি আমরা, শাপলা চত্বরের নির্যাতন আমরা সহ্য করছি, রাজপথের নির্যাতন সহ্য করছি, যেদিন সহ্যের বাইরে চলে গেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিম আহলুহা, মালিক গো আর থাকতে পারি নাই, বাংলাদেশ জুলুমের পরিণত হয়ে গেছে। ওলামায়ে কেরাম, তাওহীদ জনতা, ইলম পিপাসু ছাত্র, ঝান্ডাবাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা, এই আবাবিল পাখি যখন রাজপথে নেমে চলে গেছে, চিৎকার দিয়ে বলেন, সাক্ষী দিয়ে বলবেন, সেদিন আর বাংলাদেশে কোনো বাতিল থাকতে পারে নাই, থাকতে পারে নাই, থাকতে পারে নাই, কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান বাপজান, হযরত ঈসা পয়গম্বর
আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে ডাক কয়, দোস্ত সফর আবারও শুরু কইরা দিই। আবারও সফর শুরু কইরা দিলি না। সফর করতে করতে হঠাৎ করে রাস্তার পাশে দেখি না একটা হরিণ সুন্দর করে চলাফেরা করে, ঘাস খায়। হযরতে ঈসা পয়গম্বর হরিণকে আস্তে করে ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন। হরিণকে ডাকার পর আস্তে করে হরিণ কাছে আসলেন। হরিণ আস্তে করে সালাম করলি না। আপনারা বলেন তো দেখি, পশু পাখি কি কথা বলতে পারে? কিন্তু না না, আসমান জমিনের মালিক আল্লাহ যদি চায় পশু পাখি পর্যন্ত কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো কবি বলেন রে, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমনি করে হয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমনি করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনি তা হয় লাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটেই, সাদা কালো বাচ্চাগুলো কেমনি করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না তো কারোর সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, বিদ্যা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। লা ইলাহা জোরে লা ইলাহা। সাসমিয়া মন খারাপ নাকি? না আওয়াজ হবে না? একটু জোরে বলেন তো দেখি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাপজান, আমার কথার দিকে খুব ভালো করে দিল দেয়া বোঝার জন্য চেষ্টা করেন গো। এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে হরিণকে ডাকলেন। হরিণ আসলেন, সালাম করলেন। ঈসা পয়গম্বর হরিণকে জবাই করলেন। জবাই করার পর গোশতগুলো সব একত্রিত করলেন। হাড্ডিগুলো গোশতের মধ্যে, গোশতগুলো হাড্ডির মধ্যে, ফেকসাগুলো কলিজার মধ্যে, কলিজাগুলো ফেকসার মধ্যে, সমস্ত গোশতগুলো একত্রিত করার পর কেবলমাত্র শুধুমাত্র ওই সোর বন্ধুকে সামনে রাইখা আসমান জমিনের মালিককে ডাকতে কয়, আল্লাহ আমি এমন একটি নিশানা তৈরি করতে চাই, তুমি যদি সহযোগিতা করো আল্লাহ। আল্লাহরে ডাক কয়, আল্লাহ যে হরিণকে আমি জবাই করেছি, যেই হরিণের গোশতগুলো সব একত্রিত করেছি, আল্লাহ তুমি এমন একটি পাওয়ার দান করো, এমন একটি তুমি শক্তি দান করো, আমি যেন এই হরিণকে জিন্দা করতে পারি। আসমান জমিনের মালিক আল্লাহ ডাক কয়, ওগো ঈসা পয়গম্বর অপেক্ষা তুমি করো না, তুমি শুধু তোমার জবান থেকে বের করো কুম বিইذনিল্লাহ। এই কুম বিইذনিল্লাহ তোমার বলতে দেরি হবে, কিন্তু হরিণটা জিন্দা করতে দেরি হবে না। আপনারা বলেন তো দেখি হায়াতের মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কুদরত তুদারি হর জখাহি আকুনি, মুর্দারা যা হম তো বখশি জিন্দারা বেজা কুনি, জিন্দারা বেজা কুনি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাপজান, এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ এই হরিণকে আমি জিন্দা করতে চাই। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি শুধু কুম বিইذনিল্লাহ বলো, জুবান থেকে তুমি কুম বিইذনিল্লাহ বলতে দেরি হবে, কিন্তু হরিণটা কিন্তু জিন্দা হইতে দেরি হবে না। এবার ঈসা পয়গম্বর আস্তে করে জুবান থেকে শুধু বের করলেন কুম বিইذনিল্লাহ। ও মুসলমান বাপজান, কুম বিইذনিল্লাহ বলতে দেরি হয়, কিন্তু হরিণটা জিন্দা আল্লাহ পাক করতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান বাপজান, হরিণটা যখন জিন্দা হয়ে গেল, চোর দোস্ত ডাক ডাক হয়, ঈসা পয়গম্বর তোমার যে এত শক্তি এটা তো কোনোদিন জানতাম না, তোমার মুখের মধ্যে যে এত পাওয়ার কোনোদিন জানতাম না, তোমার কাছে যে এত শক্তি আছে, তুমি হরিণকে মারতে পারো আবার জিন্দা করতে তুমি পারো, এখন তুমি বলো তো দেখি ওগো ঈসা পয়গম্বর, তুমি হরিণকে মারলা, হরিণকে আবার জিন্দা করলা, এই ক্ষমতা তোমার না অন্য কারু? ঈসা পয়গম্বর শাহাদত আঙ্গুলটা আস্তে করে আসমানের দিকে উঠাইয়া দোস্তরে ডাক ডাক রে দোস্ত, ঈসা পয়গম্বর যে সমস্ত কাজ করলো এটা ঈসার ক্ষমতা নয়। এই বাংলাদেশে যারা লড়াই করেছে নিজের ক্ষমতায় লড়াই করে নাই। ঈসা পয়গম্বর বললি না আমি যে হরিণকে মারলাম জিন্দা করলাম এই ক্ষমতার মালিক আমি কিন্তু নয়, এই ক্ষমতার মালিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আসমান জমিনের মালিক হলো আল্লাহ। কাদের কুদরত তুদারি হর চেখাগি আকুনি, মুর্দারা যা हम तो बख्शी जिंदारा बेजा कुनी, जिंदारा बेजा कुनी, हर के दारत खौफ हक दानो दिल मुदाम, जन्नतुल मावादी पूरा मकाम। अल्लाहु আকবার বলেন। এখন আপনারা বলেন তো দেখি সুর রুটি সুর আল্লাহর ক্ষমতার কাছে কি গোপন থাকতে পারবে? এ জোরে বলেন গোপন থাকতে পারবে? বাংলাদেশের মধ্যে যখন পিপিলিকার মতো আবাবিল পাখিরা বলে জুলাইয়ের বিপ্লবের পরে 5 তারিখে যখন এলিম পিপাসু ছাত্র ঠান্ডাবাহী যখন তলবে এলিমেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা রাজপথে যখন নেমে গেছে, বাংলাদেশের বাতিল তখন মনে করছে এটা মানুষের কোনো শক্তি নয়, আজকে যে শক্তি প্রয়োগ করবে এটা আসমান থেকে আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি। কথা বলেন কথা ঠিক কিনা? তখন বাংলাদেশ থেকে তারা পালাইতে বাধ্য হয়ে গেছে, চিৎকারতে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈসা পয়গম্বর চোরকে ডাক ডাক করছে, কলজা তুমি এখন বলো তো দেখি আমি ঈসা পয়গম্বর এত ক্ষমতা রাখি যে ঈসা পয়গম্বর পেটের দিকে তাকাইলে লোকটা আলু খাইছে না বেগুন খাইছে এটা আমি বলতে পারি, আমি চেহারার দিকে তাকায় বলতে পারি লোকটা খারাপ না ভালো, কিন্তু আমি ঈসা পয়গম্বরকে এই ক্ষমতা রাখি না যে তোমার হাতের রুটি কে চুরি করেছে। কথা বুঝে আসে না? আমি ঈসা পয়গম্বর হরিণকে মারার পর জিন্দা করার ক্ষমতা রাখি আল্লাহর পক্ষ থেকে, আমি পেটের মধ্যে আলু বেগুনের নাম বলতে পারি, এত ক্ষমতা রাখতে পারি, কিন্তু একটা রুটি চোর রুটি চুরি করছে, এই রুটি চোরকে কি ধরার মতো ক্ষমতা আমি রাখি নাই? তখন লোকটা ডাক ডাক হয়, ওগো ঈসা পয়গম্বর সত্য করে বলতেছি আল্লাহর কসম তোমার রুটি আমি চুরি করি নাই। আপনারা বলেন তো ঈসা পয়গম্বর চোখ দিয়ে রুটি খালি পকেটের মধ্যে দেখতে পায় ঝকঝক করতেছে, ইনডাইরেক্ট ধরার জন্য ডাইরেক্ট ধরলেন না। ঈসা পয়গম্বর বললেন শোনো তোমাদের মতো বাটপারকে ধরার দরকার নাই, ওই প্রাচীর কাছে তোমরা এমনি ধরা দিবা। কথা কয় না। এবার বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিকে আকবরকে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, ওমরকে নিয়া, ওসমান আলীকে নিয়া সুন্দর করে গল্প করেন, একের পর এক আলোচনা করেন। হঠাৎ করে বিশ্বনবী ডাক দিয়ে আবু বকরকে কয়, আবু বকর এতগুলা সাহাবায়ে কেরাম আমরা এখানে উপস্থিত আছি, এতগুলা আমরা সাহাবায়ে কেরাম আছি, কিন্তু এখানে হঠাৎ করে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? এই কান্নার আওয়াজটা কোথায় থেকে আসে? আল্লাহ রসুল বলার পর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ওই ঘর থেকে বাহিরে চলে গেলেন। বাহিরে গিয়া দেখি না দুনিয়ার কোনো সন্তান কাঁদে নাই, বাহিরে গিয়া দেখেন একজন সাহাবী, নতুন সাহাবী দাহিয়াতুল কালবি শুধু চোখ থেকে টিপ টিপ করে পানি ফালাই আর কন্দন করে, কান্না করে, ফিকরা ফিকরা কান্না করে। আবু বকর ভিতরে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র যেই সাহাবী ইসলাম গ্রহণ করলো, দাহিয়াতুল কালবি যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর কেমন যেন বাহিরে গিয়া খেলে ফিকরা ফিকরা কান্না করে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবরকে ডাক ডাকাইরা, সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম কান্না করবে, রাসূলের কলিজা কিন্তু সহ্য করবে না, যাও দাহিয়াতুল কালবিকে একটু ডেকে আনো।
কিতাবের মধ্যে এসেছে দাহিয়াতুল কলবিকে আস্তে করে আল্লাহ রসুল ডাকলেন না, ডাক দেয়া কয় দাহিয়াতুল কলবি তুমি কাঁদো কেন? তোমার চোখে কিন্তু এখন আর পানি মানাই না, তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার চোখে আর পানি এরকম মানাই না, কেন তুমি কান্না করতেছো? এক পর্যায়ে গিয়া দাহিয়াতুল কলবি ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিন্তু এমনি এমনি কান্না করি নাই, আমি সন্তানদের জন্য কান্না করি নাই, আমার স্ত্রীদের জন্য কান্না করি নাই, আমার চোখের মধ্যে পানি শুধু একটাই কারণ, আমি যে ইসলাম গ্রহণ করার পূর্বে জাহিলাতের যুগে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এর মধ্য থেকে একটা গুনাহ মারাত্মক গুনাহ করেছি, একটা গুনাহ আমি গভীরভাবে করেছি। কোন গুনাহ? দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তুমি বলো তো দেখি আমার এই গুনাহ মাফ হতে পারে কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় ও দাহিয়াতুল কলবি তুমি কালিমা তেলাওয়াত করে ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। ও মুসলমান বাপজান আমার কথাগুলো খুব ভালো করে দিলদা বুঝবেন গো। এবার দাহিয়াতুল কলবি আল্লাহ রসুলকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যতগুলা গুনাহ করছি তার মধ্যে একটা গুনাহ হলো মারাত্মক, আমি একটা গুনাহ করেছি, গুনাহটা কি? ঘটনাটা বলতে লাগলেই না দাহিয়াতুল কলবি রসুলকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একদিন ঘর থেকে সফর করার জন্য হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর পর্যন্ত সফর করার নিয়ত করলাম, 4 থেকে 5 বছর পর্যন্ত বাড়িতে আসবো না। আমার ঘরের মধ্যে যে প্রাণের স্ত্রী ছিল গো, স্ত্রীর চার দিকে আমি তাকা দেখি স্ত্রী মনটা খারাপ করেছে। ওই সময় স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান ছিল যে দাহিয়াতুল কলবির মাধ্যমে সন্তানটা গঠিত হয়েছে, ওই সন্তান পেটের মধ্যে ছিল। আমি আমার স্ত্রীকে আমি সুন্দর করে নসিহত করলাম ও প্রাণের স্ত্রী তোমার পেটের মধ্যে যে সন্তান আছে গো এই সন্তান যদি ছেলে সন্তান হয় তুমি জিন্দা রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় তুমি হত্যা করে ফেলবা, গলা টিপে তুমি দুনিয়ার থেকে বিদায় দিবা। এই কথা নসিহত করে আমার মনে আমি চলে গেছি। 4 থেকে 5 বছর পর সফর কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়ির মধ্যে ঢুকবো, ঠিক সেই মুহূর্তে আমার বাসার সামনে দেখলাম কয়েকটা কলিজার টুকরা সন্তান কত সুন্দর করে খেলা করে। এর মধ্যে থেকে দেখি একটি কলিজার টুকরা সন্তান, চেহারাটা হলো লাবণ্য, অত্যন্ত সুন্দর চেহারা। এই চেহারাওয়ালা সন্তান দেখার পর আমার চোখটা শীতল হইয়া গেল, কলবটা ঠান্ডা হয়ে গেল। আমি আস্তে করে বাড়ির মধ্যে ঢোকার পর ওই সুন্দর কলিজার টুকরা সন্তান আমার বাড়ির মধ্যে ঢুকলো। আমার স্ত্রীকে তখন আম্মু আম্মু করে ডাকি, আম্মা আম্মু করে ডাকার পর আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আপনার স্ত্রী গো যেই সন্তান তোমাকে মা বলে ডাকতেছে এই সন্তানটা তোমার কে হয়? আমার প্রাণের স্ত্রী চোখের মধ্যে পানি লইয়া আমার দিকে তাকা কয় স্বামী গো কথাটা কি সত্য বলবো না মিথ্যা বলবো? যদি সত্য বলি তাহলেও সমস্যা, মিথ্যা বললেও তো সমস্যা, কোন কথা বলবো? এবার প্রাণের স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকা কয় আমাকে তুমি একটা ওয়াদা দাও, সত্য কথা বলবো কিন্তু এই সন্তানকে তোমার হত্যা করা হইবে না। এইবার কলিজার টুকরা সন্তান আস্তে করে মার হাত ধরে আস্তে করে বসে থাকে। মা সুন্দর করে ডাক কয় ও প্রাণের স্বামী আমার, যেই সন্তানকে দেখতেছো এত লাবণ্য এত সন্তান, এই সন্তান পৃথিবীর কারো নয়, এই সন্তানটা হলো কেবলমাত্র শুধুমাত্র তোমার মেয়ে জামিলা। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, जामील तेरा नाम से इस्लाम रहेगा, जामील तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, मोहम्मद तेरा नाम से इस्लाम रहेगा, मोहम्मद तेरा नाम से इस्लाम रहेगा। ইসলাম তো জিন্দা থাকবে ওমরের মাধ্যমে, ইসলাম তো জিন্দা থাকবে আবু বকরের মাধ্যমে, ইসলাম তো জিন্দা থাকবে সেই জামিলার ইতিহাসের কারণে। জামিলাদের নির্যাতন হয়েছে, সেই ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী দিবে। যেই যুগে কোরআন ছিল না, মূর্খতার জীবন ছিল, কোরআন যেই যুগে থাকবে স্বর্ণ যুগ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জামিলার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এই শিক্ষা হাসিল করে থাকবে যে কোরআন যেই যুগে থাকবে না সেই যুগে কোনো শান্তিও পাওয়া যাবে। কলিজার টুকরা সন্তান মার কাছে দাঁড়ায় আছে, মা ডাক ডাক হয়, স্বামী গো সত্য করো, বলো এই সন্তানকে যেন তুমি হত্যা করো না, এই সন্তানকে আমি অত্যন্ত মাধুর্যের সাথে অত্যন্ত ভালোবেসে আমি আদর করে বড় করছি, তুমি যদি স্বামী গো এই সন্তানকে যদি হত্যা করো, কূপের মধ্যে যদি জ্যান্ত অবস্থায় তুমি যদি নিক্ষেপ করো, সেখানে পুঁতে রাখো, আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আপনারা বলেন তো দেখি, একটা কলিজার টুকরা সন্তানের প্রতি মার ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আজকে বাংলাদেশের মধ্যে তথ্য প্রযুক্তির যুগে একটা হিসাব করে দেখবেন, বাংলাদেশের মধ্যে যত মানুষ জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে লিপ্ত আছে, আমার তো মনে হয় দুখুনি মা বাবার থেকে কষ্টে আর কেউ নেই। কথা কয় না পারে? আমি এক মসজিদের দীর্ঘ বছর খতিবগিরি করছি, আমি নাম বলবো না, আপনাদের অত এলাকার মধ্যেই। হঠাৎ করে শবে বরাতের দিন আমি রাত 12টা-1টা পর্যন্ত ইবাদত করে মসজিদের কামরা আছে পাশে আমি বসে আছি, রাত 2টা বাজবে, ঠিক সেই মুহূর্তে একটা বুড়ি মা দেখলাম আস্তে করে কেবলমাত্র শুধুমাত্র তরকারির একটা বাটি নিয়ে দরজা ঠোকাইতেছে। আমি বললাম কে? বলতেছে বাবা দেলোয়া, তুমি না দরজাটা খোলো বাবা। দরজা খুলে দেখি থুরথুরি বুড়ি লাঠি লেখা কাঁপতেছে আর আস্তে করে হাঁটতে হাঁটতে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচি আম্মা আপনার এই রাতে কষ্ট করে হুজুরক তরকারি দেওয়ার দরকার আছে? আমাকে করছে দেলোয়ার তরকারি দেওয়ার জন্য আসিনি, দেখানোর জন্য আসছি। বাটি দেখে তো মনটা খুশি হয়ে গেল, মনে হয় রাত্রে না সবে বরাতের দিনে না হাদিয়া টাদিয়া লিয়ে আছে, খুশি হওয়ার কথা নয়, মনটা খুশি। চাচি আম্মা করলাম, চাচি আম্মা এই তরকারি যে আপনি নিয়ে আসলেন এটা আমার খাওয়ানোর জন্য? বলতেছে খাওয়ানোর জন্য নয় বাবা, দেখানোর জন্য আসলাম। আমি ঘটনাটা বলেন তো দেখি। আমাকে বলতেছে বাবা আমার ছেলে বিদেশে থাকে, সৌদি থাকে, বা আজকে 5 কেজি গোস্ত এই থুত্তুরি বুড়ি আমি থুত্তুর করে হাঁটে হাঁটা 5 কেজি গোস্ত বাড়িতে এনে দিয়েছি। বেটার বউ ঠিক মতো পাকাইছে, মায়ের বেদ পাঠাইছে, বেটার বউ ছেলে সন্তানরা ঠিক মতো খাইছে। আর আমার এই তরকারির মধ্যে তুমি আঙ্গুল দিয়ে একটু ঘাঁটা দেখো তো কয় টুকরা গোস্ত আছে। আমি পুরা বাটি ঘাঁটায়া দেখি মাত্র 2 টুকরা বোতামের মতো গোস্ত। আমার ডাক হয়, কত বড় কপাল পোড়া আমার সন্তান বাবা। 5 কেজি গোস্তর মধ্যে আমি মা এত খাতে মন চাইছি। যখন আমি গোস্তটা নিয়ে গেছি ওই সময় মনে করছি আজকে পেট ভর্তি করে খাব, কিন্তু আমার পাষাণ সন্তান কত বড় কপাল পোড়া। ওই সন্তানটা বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে বউকে দিতেছে, বউ 5 কেজি গোস্ত দিয়ে আসলাম, আর আমি কপাল পোড়া মা আমার মাত্র বোতামের মতো 2 টুকরা গোস্ত দিছে। আপনারা বলেন তো যদি এমন সন্তান কি আল্লাহর জান্নাতের গন্ধ পাবে? এ জোরে বলেন, গন্ধ পাবে? কপাল পোড়া সন্তান, কপাল পোড়া সন্তান। নামাজ, হজ, যাকাত সব ইবাদত যদি তুমি কবুল করতে চাও, দুকুনি মার খেদমত করো, মার পায়ের উপর পড়ে যাও, মাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা?
কত বড় কপাল পড়া সন্তান। একদিন আমি শুক্রবারে নামাজ পড়াতে গেছি, সেদিন মাহফিল করা 11:30টার দিকে আমি গেছি। হঠাৎ করে এক মুসল্লি যায় নামাজ খারত নিয়ে তসবি নিয়ে একের 11:30টার দিকে মসজিদে যাচ্ছে। ভাই আচ্ছা যায় নামাজ ফাইলে সুন্নতি ঘুঙ্গুড়ি দিয়ে আমার সাথে মুসাফা করছে, হুজুর ভালো আছেন? তো আমি কোনো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। ভাই আপনি কেমন আছেন? কোচ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমার আগেই মসজিদে যাচ্ছেন? তো বলতেছে হুজুর মসজিদে তো আগে আছি, উট কুরবানি সওয়াব নেবো আমি। কি কুরবানি সওয়াব নেবে? উট কুরবানি সওয়াব নিবে। মসজিদের মধ্যে আসছে, মুয়াজ্জিন সাহেব আমার ঠোকাদা করছে, হুজুর না দেখা করেন। আমি পাশে গেলাম, বলতেছি ওই উট কুরবানি সওয়াব পাবে। আমি কে করছে ওর আরো বইয়ের অত্যাচারে ওর মাও 13 বছর হলো বোনের বাড়ি যা আছে, বিটির বাড়ি যা আছে, হ্যাঁ ওই মা বাপ কষ্ট দিয়ে ওই বোনের বাড়ির মা বাপ পাঠা দিয়েছে। 13 বছর হলো, 13 বছর মা বাপ ডাকিনি, খাওয়াইনি, চিকিৎসা করেনি। আর ওই যায় নামাজ ফেলাইয়া উট কুরবানি সোয়াব লাদন মসজিদে আসলো, ঢিপ দিল আর উট কুরবানি সোয়াব পালো। এ কথা ঠিক কিনা? এত বড় সহজ নাকি? উট কুরবানি কি পোলা কুরবানি নাকি ফিরি নাকি? এটা দুকুনি মা বাবা কষ্ট করবে আর ওই বলে উট কুরবানি সোয়াব নিবে। ওই আশা বাদ দেন, আগে মা বাপ খুশি করেন। কথা ঠিক কিনা? কত বড় কথা বাড়ি, কত বড় কপাল পড়ায় না আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে না এরকম? মা বাবার কথা শুনলে মন মেজাজটা গরম হয়। প্রথম দিন হাটের দিন কছে, বাবা কোথায় যাচ্ছ? করছে না বাজার করে যাচ্ছি। করছে বা আমার নামে পান সুপারি নিয়ে আসিস তো, সেই দিন নিয়ে আসছি। দ্বিতীয় হাটের দিন কছে মুখ 20টা করে কছে দিয়ে এত পান লাগে কা তোমার, এনে দিছে। তৃতীয় হাটের দিন ব্যাগ চিঙ্গা মেরে ফেলে দিছে। হাটত যাবার লাগলে তোমার খেলে পান আছে না নাই? এগুলো কপাল পোড়া। বইয়ে 2000 টাকা বাজার করে দেয়, মা ওনা 20 টাকা বিড়া। ভাই কয় টাকা বিড়া পান? 20 টাকা বিড়া আর 5 টাকা পিস হলো এই সুপারি। মা ওনা চাষে ব্যাগ ভর্তি করে মুখত মেরে দিছে। কপাল পোড়া সন্তান। কথা ঠিক কিনা? একদিন হঠাৎ করে আমি বাড়ির তো যাই না, জমি ওইভাবে দেখাশোনা করি না। একদিন জমিত গেছি, যাই দিকে জমির আলোত নামাজ পড়তেছে একজন, মাথার পাকড়ি বাঁধতে। তো আমার খুব ভালো লাগলো, লোকটা আমার গ্রামের না, পাশে গ্রামের। তা আমি আস্তে করে সালাম কালাম দিলাম, নামাজ পড়ে মুসাফা করে এই সব গল্প করা শেষ। আমার মামা পাশে থেকে ডাক দিয়ে বলতেছে, দেলোয়ার শোনো। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে বলতেছে, দেলোয়ার ও কী গল্প করলো? তো আমি বললাম গল্প তো মেলাই করলো, সব গল্প করলো। তো তে বলতেছে ওর খবর তুমি জানো? আমি কে? করছে মায়ের থেকে 13 বিঘা জমি দলিল করে নিয়েছি। 13 বিঘা জমি দলিল করে নিয়ে সেই মাও উই আরো বউ মিলা তাড়াছে। এখন সেই বোনক একটা জমি দেয়নি, ওই বোনের ভাই যা মাও আছে ওই আলিয়ত নামাজকে ওই কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়তে দূরের কথা, কাবার যদি চাবি হযরত আসওয়াদ যদি চাবা খায়, গিলা খায়, তাওয়ার দোয়া কবুল হবে না। কথা ঠিক কি না? কথা কয় না। এরকম মানুষ আছে না নাই? মায়ের থেকে উরি আল্লাহ সাহেব বুদ্ধি দেয়, জমি সব দলিল করে দিয়ে, জমি দলিল হওয়ার আগে নতুন শাড়ি, বাপক নতুন লুঙ্গি পরা দিয়ে কি অবস্থা করে মুহুরির কাছে খালি ফটর কালিয়া ভাই কয় বাপ আমার সোনা। কি গায়? কইতে বাপ আমার সোনা। যেই জমি কোনো দলিল করা হয়ে যায় এরপর ধীরে ধীরে 20টা মুখ করা শুরু করে যায়। কথা কয় না বারে? এরকম সমাজের মধ্যে আছে না নাই? এই জন্যই তো বাংলাদেশের মধ্যে অশান্তি। বাপ মা হলো বড় বাবা, নিজের বাপ মাকে 1 কেজি জীবনী কি করে ফল কিনা দেয়নি, কিন্তু বাবার দরবারে বলে 10 কেজি ফল চলে দেয়। কথা ঠিক কিনা? মুসলমান বাপজান, এইবার চোখের মধ্যে পানি আনতে হবে মুসলমান। দিনটা একটু নরম কইরা দেন। দাহিয়াতুল কলবি রসুলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো অনেকগুলা গুনাহ করছি। সেই দিনের ঘটনা, যেই দিন আমার মেয়েকে আমি দেখলাম, জামিলাকে দেখলাম। এখন যদি জামিলা বেঁচে থাকে, ওই যুগের মধ্যে আমি তো অপমান হইয়া যায়। কারণ সেই যুগের কথাটা ছিল, কারো যদি মেয়ে সন্তান থাকে গো, তাকে ওই যুগে কা পুরুষ করে ডাকতো, কা পুলিশ বলে তাকে এইরকম সম্বোধন করত। এইবার চিন্তা করলো, আমার স্ত্রীকে যদি সরাসরি আমি বলি আমার সন্তানকে হত্যা করব, এবার আমার স্ত্রী কিন্তু মন খারাপ করবে। দেখিয়া তো কলবে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সামনে আমার সন্তানকে মারার আর কোনো চিন্তা করলাম না, আর কোনো গবেষণা করলাম না। রাতের বেলা স্ত্রীর ডাক দেয়া কইলাম, ওগো স্ত্রী, একটা কথা মনে রাখো, 4 থেকে 5 বছর পর্যন্ত বাহিরে ছিলাম,
কিন্তু আমি কোনো বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতে পারি নাই। আগামীকাল একটু সফর করব, আমার মেয়েকে সঙ্গে লইয়া আমি একটু সফর করতে চাই। কিতাবের মধ্যে এসেছে, ও বাপজান, পরের দিন সকালবেলা বলে দাগিয়াতুল কলবি নিজের কলিজার টুকরা সন্তানকে সঙ্গে লইয়া জামিলাকে সঙ্গে নিয়ে সফর করতে গেলি না, বন্ধুর বাসায় যাবেন এ কথা বই না, পাহাড়ি এলাকার মধ্যে চলে গেলি না, ফুটফুটা সন্তান কলিজার টুকরা সন্তান জামিলাকে আস্তে করে পাশে দাঁড়াইয়া এবার দাগিয়াতুল কলবি আল্লাহ রসুলকে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা গর্ত আমি খনন করলাম, গর্ত খনন করার পর সেই গর্তের মধ্যে কিছু পাথর দিলাম, ওই পাথর দেওয়ার পর আমার কলিজার টুকরা সন্তান জান পাখি ডাক কয়, ও আব্বু, দীর্ঘদিন পর্যন্ত জন্মের পর তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কোথায় নিয়ে আসলা? তোমার মতলবটা খুব একটা ভালো বুঝতেছি না, আজকে কি আমাকে তুমি কষ্ট দিবা? এবার দাহিয়াতুল কলবি ওই জামিলার দেখি তাকাই না, পাথরগুলো ভিতরে আস্তে করে রাখার পর সন্তানকে ডাক কয়, দেখো মা, কত সুন্দর করে কূপ খনন করেছি। এইবার কলিজার টুকরা সন্তান যখন জামিলা ওই কূপের পাশে দাঁড়াইলো, পাষাণ দেলওয়ালা দাহিয়াতুল কলবি আস্তে করে সন্তানকে ধাক্কা দিল, সন্তান যখন কূপের মধ্যে পড়ে গেল, কপালটা যখন পাথরের সঙ্গে লাইগা চিৎচির করে রক্তটা যখন বের হয়ে গেল, দাহিয়াতুল কলবি ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় পাষাণ ছিল আমার দেলটা, আমার সন্তানের রক্ত দেখা আমার মন নরম হয় নাই। এরকম ভাবে যখন আমার সন্তান কূপের মধ্যে পড়ে গেল, আমার ডাক কয়, বাবা, তুমি কিন্তু ভালা না, ভালা হলো আমার দুকুনি একমাত্র মা। ও বাবা গো, দাগিয়াতুল কলবি বাবা, তুমি আজকে আমাকে নিক্ষেপ করলা পাথর তো লাইগা, কপাল থেকে রক্তগুলো চিরচিরকা বের হয়, তোমার মতলবটা তো ভালো দেখতেছি না। আমার মামাকে কোনোদিন কষ্ট দেয় নাই, তুমি কেন কষ্ট দিতেছো বাবা? এবার দাগিয়াতুল কলবি ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি হত্যা করলাম, যতগুলা পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানকে আমি হত্যা করেছি, এই গুনাহটা কি আসমান জমিনের মালিক আল্লাহ আমারে ক্ষমা করবে কি না, এই ফতোয়া দিয়ে দাও। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র শুধুমাত্র দাগিয়াতুল কলবিকে কি ফতোয়া দিবে, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাগিয়াতুল কলবি যে গুনাহ করেছে, নিজের আদরের টুকরা মেয়েকে হত্যা করেছে, যতই বড় পাপ করে না কেন, যতই বড় গুনাহ করে না কেন, যখন কোরআনের ছায়ার মধ্যে আসছে, কোরআনের হুকুম যখন মানিছে, আর কোনো পাপ নাই, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। দাগিয়াতুল কলবিকে ডাক কয়, তোমার কোনো আর পাপ নাই, তোমার কোনো আর চিন্তা নাই, তুমি ইসলাম গ্রহণ করছো, কোরআন মানছো, তোমার জন্য আর দুনিয়ার টেনশন তো দূরের কথা, আখিরাতেরও আর কোনো টেনশন নাই। চিৎকার দা বলেন না কেন আল্লাহু আকবার। দুনিয়াতে যুগে যুগে আসেন লাখো নবী, সবার শেষে আসেনি জানো মুহাম্মদ আরবি। দুনিয়াতে যুগে যুগে আসেন লাখো নবী, সবার শেষে আসেন জানো মুহাম্মদ আরবি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আসেন সবার শেষে, ছিলেন তিনি উম্মে রাসূল, জন্ম আরব দেশে, জন্ম তাহার 570 ইংরাজি সাল, হিজরতে 9 অথবা 12 রবিউল আউয়াল। পিতা ছিলেন আবদুল্লাহ, মাতা আমিনা, নানার বাড়ি ছিলেন তিনার সোনার মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চিৎকার দেয় বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিলাম। দাহিয়াতুল কলবি যেই সময় সন্তানকে হত্যা করেছিল, ওই সময় কি কোরআন ছিল? কথা কয় না ছিল? কোরআন না থাকার কারণে এত বড় মারাত্মক গুনাহ করতে বাধ্য হয়ে গেছে। আজকে সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, শাহজালাল ভাইয়ের মতো নেতা যদি বাংলাদেশের মধ্যে দাঁড়া যায়, এগুলো নেতা বাংলাদেশের আনাচে কানাচে যদি কোরআন নিয়ে দাঁড়া যায়, আজকে সমাজ কোনোদিন ব্যভিচারের পরিণত হতে পারে না, চোর গুন্ডারা দখল করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের দরকার আছে না নাই? ওই সাইডে কথা কয় না, করছে হুজুর কি কন, দরকার আছে না নাই? চিৎকার দা বলেন, আছে না নাই? আমি তো বললাম, আমি প্রথমে এসে আমি বিড়ি খোরকে বললাম, ওর বিড়ি খাওয়ার সাইজ দেখে আমার ভয় লাগে গেছে ভাই। মাথার টুপি, গায়ে জামা, বিড়ির টান মারতে সেটা খঙ্গা হয়, মনে হয় 1 কুয়াশা হলে একটু উঠি। তা আমি শ্বাস মিয়া করলাম, শ্বাস মিয়া যে বিড়ি খাওয়ার সাইজ, এই যে মাথার টুপি, গায়ে জামা, সে করছে হুজুর টাইম আছে 2 মাস বিড়ি খাইয়ালি। কে করছে 2 মাস পর হয়তো কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, গাঁজা খত্ত দূরের কথা, জেনা খত্ত দূরের কথা, সুইস ব্যাংকে টাকা মেরা খত্ত দূরের কথা, এই বাংলাদেশের মধ্যে বিড়ি খোরো জায়গা পাবে না। কথা কয় না বারে, কথা কন, কথা ঠিক কিনা? কোরআন তো সেই কোরআন, যেই কোরআন শুধু লুচ্চা গুন্ডাকির বন্ধ করবে না, যেই কোরআন জিনা শুধু বন্ধ করবে না, এই কোরআন বিড়িখোর বিড়ি খাওয়া বন্ধ করবে। কথা কোন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআন কে কে চাই, 2 হাত তুলে মালিককে দেখায়, নারে তাকবীর।